বুম্বাদা ডাকাত, দেবদা ডাকাত, এবার পালা জিদ্দার, সেও ডাকাত। তো বস, আজকে 15ই আগস্টের দিনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দার পরবর্তী ছবি, সেই ছবির একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা ড্রপ করেছে। আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখলাম এবং আমার একটা জিনিসই দেখে ভালো লেগেছে যে জিদ্দার ছবির প্রমোশন তো স্টার্ট হয়েছে। আমার একটা জিনিস নিয়ে খুব বড় করে অবজেকশন, সেটা হচ্ছে জিতের ছবির প্রমোশনই যেন স্টার্ট হয় না। এত ন্যারো উইন্ডো আছে প্রমোশনের জন্য, যেটা আজকের দিনে আমার মনে হয় ঠিক নয়। মানে প্রমোশনটা লম্বা ওয়েতে করা উচিত। যেরকমভাবে আজকে বুম্বাদার ছবি বা দেবদার ছবি বা এসভিএফের ছবি বা উইন্ডোজের ছবি, এই প্রত্যেকটা যে হাউস বা অভিনেতাদের নাম আমি নিলাম, তাদের ছবির প্রমোশন দেখো, তাদের যে ছবি আসছে কীভাবে সেটার প্রচার হয়। কিন্তু জিৎ এরকম একজন সুপারস্টার, তার এরকম একটা ফ্যান ফলোয়িং রয়েছে, বাট তার ছবির প্রমোশনই যেন সেরকমভাবে হয় না। তো মূলত এই যে গ্লিমসটা, এই ঝলকটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা শুনতে পেয়েছিলাম যে এই ছবির জন্য, লাঠি খেলার জন্য প্রিপারেশন চলছে অনেক দিন ধরে। তো সেই প্রিপারেশন কীরকম হচ্ছে, লাঠি খেলা সে কীরকমভাবে প্র্যাকটিস করছে, সেই ঝলক দেখানো হয়েছে। বহু বছর পর শান্তনু মৈত্র এবং জিৎ একসাথে কাজ করছে। তো সে এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে অনবোর্ড হয়েছে, মিউজিকের প্রিপারেশন চলছে এবং মেকআপ, যেহেতু এই ছবিতে অনেকগুলো লুক রয়েছে, তো লুকে একটা বড় ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো। সোমনাথ কুণ্ডুর এই ছবির সাথে যুক্ত হওয়া আমার মনে হয় খুব ভালো একটা বিষয়। সোমনাথ কুণ্ডু আমার খুব পছন্দের একজন আর্টিস্ট এবং এমন একটা লুক বানাবে যে লুকটা দেখে আমরা মস্তি পাবো। দেখা সে লুকটা কেমন হয়। এবং যে নোটে গিয়ে এই ভিডিওটা শেষ হয়, যে মাথায় তিলকটা দিয়েছে এবং একদম চোখের ক্লোজ শট রাখা হয়েছে, তো যেটা দেখে ডেফিনেটলি ভালো লাগছে। এবং আমি চাই যে জিতের কামব্যাক হোক, বক্স অফিসে একটা দানবীয় নম্বর আসুক এবং ছবিটাও ভালো হোক। দেখার সেটা কীরকমভাবে হয় পরবর্তীতে আমরা প্রোমো বা এই ছবির কোনো পোস্টার যখন রিলিজ হবে সেগুলো কতটা ইন্ট্রিগিং হয়, সেগুলো আমাদের কতটা এক্সাইটেড করে। তবে আপাতত যতটুকু যা গ্লিমসে দেখতে পেয়েছি সেটা এক্সাইটিং। এই লাঠি খেলার বিষয়পত্র বলি বা এই মিউজিক ডিরেক্টরে শান্তনু মৈত্র আসা বা এই ছবির মেকআপ, সেটার একটা লম্বা সময় ধরে প্রিপারেশন চলছে। যেরকমভাবে ওই লুকটা টেস্ট করা হচ্ছে বা ওই প্রস্থেটিক মেকআপ, সেগুলোর প্রিপারেশন চলছে। তো আশা করছি সেগুলো চমকপ্রদই কিছু হবে। আমি চাই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কাজ করার পর তার এই নেক্সট ছবি, এটা যেন বড় কিছুই হয় এবং সেটা যেন বক্স অফিসে লাভবানই করে ছবিটাকে। এই ছবিটা রিলিজের কথা 2026-এর 15ই আগস্টে এবং যেরকমভাবে সবাই একের পর এক ডাকাত হচ্ছে এবং ডাকাতদের নিয়ে একটা উন্মাদনা রয়েছে, সেটা এই ছবিটার ক্ষেত্রেও হোক। জিতকে ডাকাত হিসেবে আমরা অনন্ত সিংহ হিসেবে একদম হাটকেভাবে পাই। আর এর যে লোগোটা ডিজাইন করা হয়েছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, ওই টাইটেলটা খুব বেশি পছন্দ না। আমি জানি অনন্ত সিংহের যে বইটা, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, ওই গল্পটা তো বেস করা, তো এই কারণেই তারা নামটা চেঞ্জ করেনি। বাট আমার এরকম ধরনের নাম খুব একটা বেশি ভালো লাগে না। আমি চাই ছবিটা ভালো হোক এবং যখন ফার্স্ট লুক আসবে সেটা জাস্ট আমাদের মস্তি দিয়ে দিক, একদম উড়িয়ে দিক। দেখার ছবিটা হয় কেমন। বাট আপাতত এই গ্লিমসটা দেখে আমি এক্সাইটেড এবং জিদ্দা সে প্রমোশনে ফিরছে, তার ছবির সে প্রমোশন শুরু করেছে, এটাতে আমি খুশি। ওই মাথায় তিলক পরে যখন একদম শেষে শটটা শেষ করা হয়, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এই ছিল আমার অপিনিয়নে। তোমাদের কী রিয়াকশন, তোমরা যারা দেখেছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।